তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিট অ্যান্ড টলারেন্স নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফিট এবং টলারেন্স নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা তোমাদের আইটিআই যে সিবিটি টেস্ট হয়, ঠিক আছে, তো আইটিআই ক্যান্ডিডেট এবং সিআইটিএস ক্যান্ডিডেট এবং পলিটেকনিক বা আমরা যেটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে থাকছি, তারা এই ভিডিওটা দেখবে। নর্মালি আদার্স ক্যান্ডিডেট দেখবে না। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্যে লিমিট ফিট টলারেন্স হচ্ছে যেমন এসএসসি, জেই, ঠিক আছে, তারপরে হচ্ছে আরআরবি, যে মেন এক্সাম যেটাকে বলে মেন ক্র্যাক এক্সাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু চার্জটা লাগবে। ঠিক আছে, তাহলে এখন হয়ে গেছে মেন ক্র্যাক করবার জন্যে তোমাদের কিন্তু এই লিমিট ফিট টলারেন্স, ঠিক আছে, লিমিটটা আমি অনেকবার বলেছি, তো সেই ক্ষেত্রে আমি মুখেই বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের লিমিট বলতে আমরা কি বুঝি। লিমিট বলতে আমরা বুঝি যে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম, ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে লিমিট, মানে প্লাস ভি মাইনাস ভি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি লিমিট। ঠিক আছে, এবার তোমাদের দেখো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে অবশ্যই শুভজিৎ দাস যে দাদা, আমি তোমাদের অবশ্যই সাপোর্ট করছি, তো তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্ট্যান্ডার্ডাইজেশন, মেশিন অ্যান্ড এলিমেন্ট অফ মেশিন, ঠিক আছে, ফিট, তারপরে হচ্ছে ডেফিনেশন অফ থট অফ প্রবলেম, মানে আমাদের ম্যাথ কিছু প্রবলেম মানে তোমাদের দেওয়া আছে, সেইগুলোকে তোমাকে কী করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, তোমার প্রবলেম দেওয়া আছে। তোমার আগের ভিডিও আমরা ওয়েল্ডিং চ্যাপ্টার পড়েছিলাম, তো সেই ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের মধ্যে আমাদের বেসিক্যালি কী ছিল, ওয়েল্ডিংয়ের মধ্যে তোমাদের বেসিক্যালি ছিল অনেকগুলো ম্যাথ। ঠিক আছে, তাহলে এই ভিডিও তারপর হচ্ছে টাইপস অফ ফিট, তারপর হচ্ছে লিমিট ফিট টলারেন্স, লিমিট সিস্টেম। দেখো এখানে লিমিট সিস্টেমটা আছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং অ্যাকুরেসি, পারফর্ম ফিট, ইকোনমিক্যাল, মেশিন অ্যাকুরেসি, সারফেস ফিনিশ, মেজারমেন্ট অ্যান্ড সারফেস রাফনেস, কিওয়ার্ড। ঠিক আছে, সামারি কিছু আছে, তো সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, ইন্ট্রোডাকশানটা একটু জেনে নিই, ইন্ট্রোডাকশানে কী বলেছে সম্পূর্ণ দেখো। ইন্ট্রোডাকশানটা জেনে নিই, ঠিক আছে। কী বলেছে দেখো, ইন্ট্রোডাকশানে কী বলেছে, যে ইম্পর্টেন্স অফ ফিউচার অফ টুডে ম্যানুফ্যাকচারিং practice of the causes and the convention of the replace of the event of failure. ফেলিয়ার মানে কি, ফেলিয়ার মানে হচ্ছে ফেল করা, মানে এমনিতে ফেল কথার অর্থ হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প লার্নিং, মানে জীবনের প্রথম ধাপ হচ্ছে ফেল। ঠিক আছে, তুমি ফেল থেকে শিখতে পারবে। এখানে ফেল মানে সেইটা নয়, সেটা আমরা বলছি নি। ফেল মানে হচ্ছে আমাদের যে কোনো বস্তুর যে কোনো কম্পোনেন্টের ফেল করছে, মানে ধরো সেখানে প্রেসার বা কজেস অফ সেই মেটেরিয়ালের ওপরে তুমি যতটা প্রেসার দিয়েছো সেটাই হচ্ছে ফেল। ঠিক আছে, মানে ফেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের কি বলবো, ফেল মানে হচ্ছে তোমাদের রিপ্লেস অফ মেশিন পার্টস, মানে সেই মেটেরিয়ালটা ধরো ভেঙে গেছে, সেটাকে সেই মেটেরিয়ালটা ফেল করেছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ফেল। ঠিক আছে, এখানে তোমাদের স্ট্যান্ডার্ডাইজেশান দিয়েছে। স্ট্যান্ডার্ডাইজেশান কী দিয়েছে দেখো তোমাদের, বেসিক্যালি 1 মিনিট। তো দেখো এবার তোমাদের যেটা বলেছে স্ট্যান্ডার্ডাইজেশান হচ্ছে
ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। এই ISOটা ডিফাইন করা হয় অ্যাজ পর, এখানে দিয়েছে ফর্মুলা, এটা তোমাদের একটু পড়ে নেবে, ঠিক আছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের আমি এখানে বেসিক্যালি যেগুলো আছে সেগুলো নিয়ে বলে দিচ্ছি এখানে, ঠিক আছে, রাফলি তোমাদের ঘরে বলতে হবে না, ঠিক আছে। তোমাদের বেসিক্যালি টলারেন্স যে বিষয়টা আছে, বেসিক ফিট টলারেন্স বিষয়টা কি? অ্যাকচুয়ালি টলারেন্সটা হচ্ছে তোমাদের সিমিলারলি তোমাদের টলারেন্সটা কি? টলারেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াল টু মিনিমাম, ঠিক আছে, এটাই হচ্ছে টলারেন্স। ধরো তোমার টলারেন্স দিয়েছে ±53 বা 0.1, এই যে টলারেন্স, এই টলারেন্সের মধ্যে তোমাকে কিন্তু ওয়ার্ক পিসকে হোল্ড করতে হবে, ঠিক আছে। এইখানে আমি টপিকটা এন্ড করছি, ঠিক আছে, কারণ হচ্ছে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার একটুখানি ডিলে হতে পারে ক্লাস, তো কালকে আমি এই টপিকটা বা সকালে নিতে পারি ক্লাসটা, ঠিক আছে। তো আমি এখানে এন্ড করছি, ঠিক আছে।